নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি শিরূপা হাজির আপনাদের কাছে। আজকে নিম ভাতে চীনা রেসিপি একটু অন্যরকম করে আপনাদের সামনে নিয়ে এলাম। যা গরম পড়েছে এই সময় নিম পাতা খাওয়া কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য। সেই জন্য বেশ কচি কচি রেখে নিম পাতা, অবশ্য কিছু বুড়োও আছে, সব কচি আপনি পাবেন না। সেই নিম পাতাটা ভালো করে ছাড়িয়ে রাখবো। এখন আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে, না হলে আপনি ঘি যদি পছন্দ করেন ঘিও নিম পাতা ভাজতে পারেন। ঘিয়ে নিম পাতা ভেজে কোনো দিন খেয়েছেন? অপূর্ব লাগে। আমি এখন সর্ষের তেলেই ভাজছি। দিয়ে দিলাম, সর্ষের তেল গরম হয়ে গেছে। নিম পাতাগুলো ছাড়ানো ছিল সেগুলো, এখন নিম পাতাগুলো একটু লালচে করে ভাজবো। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আলু সেদ্ধতে যতটা পরিমাণ নুন প্রয়োজন সেই নুনটা আমি এখানেই দিয়ে দেবো। আর আলুটাকে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে রাখবো। আর এই কড়াইয়ের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আর খুন্তির সাহায্যে মেখে নেবো। তাহলেই হয়ে যাবে আমার নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মাখা বা নিম ভাতে, আপনি যেটাই বলেন না কেন। গরম গরম ভাতে বা এমনিও ঠান্ডা ভাত হলেও এই গরমের সময় বিশেষত নিম ভাতেটা খেতে দুর্দান্ত লাগে। আপনি কি কখনো আগে খেয়েছেন? কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন তাহলে রেসিপিটা আপনার জন্য রইল। আপনি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আরও কয়েকটা রেসিপি একসঙ্গেই রয়েছে, চলে আসছি পরের ভিডিওতে, মানে পরের রেসিপিতে। এই রেসিপিটা কিছুদিন আগেই দেওয়া, তবুও আজকে আরও একবার আপনাদের সাথে শেয়ার করছি। আলু সিদ্ধর 3 রকম রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। এখানেও সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ করে রাখা আছে, সেটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব। আর এখন একদম সিম্পল একটা ফোড়ন, জিরে ফোড়ন দেব। আমরা তো পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখা বা আলু মাখা, আলু ভর্তা যেটা বলে সেটা খেয়েই থাকি, কিন্তু নিরামিষভাবে এইরকম জিরে ফোড়ন দিয়ে আপনি কি কখনো আগে খেয়েছেন? জিরেটা ফোড়ন দেওয়ার পরেই কিন্তু ঢাকা দিয়ে দেবেন, তাহলে গন্ধটা উড়ে যাবে না আর অনেকক্ষণ ধরে গন্ধটা থাকবে। বেশ সুন্দর একটা জিরের গন্ধ বেরোবে। সেই সময় আপনি পরিমাণ মতন দিয়ে দেবেন নুন। আপনি যদি শুকনো লঙ্কা খেতে ভালোবাসেন তাহলে জিরের সঙ্গে শুকনো লঙ্কাও ভেজে দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কাটাই দিলাম। শুকনো লঙ্কাটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, যদিও খেতে ভালো লাগে। আর বাচ্চাটা রয়েছে তো, সে আবার শুকনো লঙ্কাটা তেমন পছন্দ করে না, আর খাওয়াটাও ঠিক না, তাকে দেওয়াটাও ঠিক নয়। সেই জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও খারাপ নয়, কাঁচা লঙ্কাটাও বেশ ভালোই লাগে। তাই কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর নুন তো এর মধ্যে দেওয়াই আছে, আর খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে যাবে আমার আলু ভর্তা, মানে জিরে আলু ভর্তা যেটা বলে সেটা। এই গরমের সময় বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কিন্তু ভালো লাগে না। আর সঙ্গে একটু পাতলা মসুর ডাল আর এরকম কিছু আলু ভর্তা যদি থাকে তাহলে দেখবেন বেশ সুন্দর খাওয়াটা হয়ে যায়। সঙ্গে একটু মাছ ভাজা, পাঁপড় ভাজা, আমের চাটনি, আম সেদ্ধ। আম সেদ্ধ খেয়েছেন তো? আম ভাতে যেটা বলে, সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আই বাটনে দেওয়া থাকবে। এখন হয়ে গেল আমার জিরে আলু ভর্তা। এখন চলে আসছি ডিম আলু ভর্তাতে। ডিম আলু সেদ্ধ বা ডিম আলু ভর্তা যাই বলেন না কেন, এখানে আলু সেদ্ধটাকে আমি মেখে নিচ্ছি। আর বিশেষত আমাদের বাড়িতে যখন দেখা যেত ডিম কম, আলু সংখ্যা মানে লোক সংখ্যা বেশি, তখন মা বিশেষত এরকম রান্নাটা করতো। একটা ডিম দিয়ে সবার পাতে যাতে পড়ে সেই জন্য আলু সেদ্ধের সাথে মেখে দেওয়া। আলু সেদ্ধটা মেখে দেওয়ার পর ডিমটা দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, নুন আর কাঁচা লঙ্কা। এখন পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে সুন্দর করে হাতের সাহায্যে ভালোবাসা মিশিয়ে মেখে নেব ডিম আলু ভর্তা। আজকের এই 3টে রেসিপি আপনার কেমন লাগলো কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে একটা লাইক দেবেন। ভালো খান, আনন্দে বাঁচুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিরূপার হেসেল।